এটা হচ্ছে দুইটা কারি কুকার, একটা হচ্ছে আপনার 4 লিটার, একটা 5.5 লিটার। 4 লিটার আর 5.5 লিটার। এটাগুলো হবে কিন্তু আপনার মিয়াকো ব্র্যান্ডের হবে। মিয়াকো ব্র্যান্ডের। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার খুব সহজে তৈরি করে মিয়াকো কারি কুকার। মিয়াকো কারি কুকার। নয় গ্যাস নয়, ইলেকট্রিক কিন্তু চলবে এটা। মানে গ্যাস নয় ম্যাস নয় নাকি? হ্যাঁ, আপনি কিন্তু ইলেকট্রিক লাইনের মধ্যে চালাতে পারবেন। আর এটা হচ্ছে এখন বর্তমানে ডবল পাতিলের, ডাবল হাড়ি আপনার প্রত্যেকটার সাথে দুইটা করে, যেমন এটাতে দুইটা হাড়ি দেওয়া আছে, দুইটা হাড়ি দেওয়া আছে, এটাতে দুইটা হাড়ি দেওয়া আছে। আর আপনি যদি চাইলে কিন্তু আপনি অন্য হাড়ি ইউজ করতে পারবেন। আরে ভাই, এটা তো আলাদা পাত্র দিয়ে রাখছেন। আলাদা পাতিল দিছি, এই আলাদা পাতিল কিন্তু ভাত রান্না করব। পরিমাণে যদি দেখা যায় কি আপনার বেশি রান্না বান্না হয়, সেক্ষেত্রে কি আপনি এরকম একটা পাতিল দিবেন, দিয়ে এখানে তার আপনি করে দিবেন। মানে দেখা গেল যে আপনার এটাতে হচ্ছে না, এটাতে যা রান্না করবেন এটা ছোট হয়ে যাচ্ছে, তখন আপনি কিন্তু বড় পাতিল এখানে দিতে পারবেন। পাতিল দিয়ে আপনি এখানে কিন্তু রান্নাটা তৈরি। এরকম একটা রাইস কুকারের যদি কোনো পাত্র থাকে সেক্ষেত্রে ওইটা দিয়ে রান্না করাই সম্ভব একেবারে। তো এখন এটাতে কি রান্না করে দেখাবেন? এটা রান্না করব, ভাত রান্না করব। এই যে ভাত রান্না করবে? ভাত রান্না করে 2 জন মানুষের ভাত রান্না করব। আচ্ছা আচ্ছা। আর যদি চাই এখানে কিন্তু মনে করেন যে 6 জন মানুষের ভাত রান্না করা যাবে। আর এই পাত্রে যতটুকু ধরবে আপনারা ততটুকু রান্না করতে পারবেন। আবার এটা যে সাইজটা দিছে বড়, যেহেতু সাইজ অনেক বড় সাইজ, 5.5 লিটার ক্যাপাসিটি। দেখেন কত বড় ক্যাপাসিটি। আপনি যদি চান, মনে যদি চায় না, আপনি এটাই করতে পারেন। এটা সাধারণত এত বড় হয় না, কিন্তু এত বড় হয় না। এটা কিন্তু 5.5 লিটার, তো এজন্য অনেক বড়। একটা ভাত রান্না করলেন, আর একটা কি রান্না করলেন, মাছ মাংস তরকারি যেগুলো আছে সেগুলো রান্না করলেন, একদম ইজি কিন্তু রান্নাটা হবে কিন্তু। আর ভাতটা তুলে দেই দেখি। পাশাপাশি কিন্তু আমরা এখানে ডিম ভাজবো। এটাতে ডিম ভেজে দেখাবো। এটাতে ভাত রান্না করি আর ওটাতে ডিম ভেজে দেখাবো। ডিমই করি। দেখেন আমাদের কিন্তু এখানে ভাতের পানিতে কিন্তু ব্লক চলে আসছে। হ্যাঁ, পানিতে মোটামুটি ধোয়ার একটা ভাব চলে আসছে। বিসমিল্লাহ। তো আমরা খেয়াল রাখবো যে আমরা অন্য যে হাঁড়িটা বসাবো, সেই হাঁড়িটার ভিতরে, এই কয়েলের ভিতরে পানিটা না যায়, সেটাই খেয়াল রাখতে হবে। কয়েলটা পানি থেকে একটু সেফ রাখতে হবে। একটু বড় পাতিলা দিলে হবে কি, এটা পানি যদি থাকে, পানিটা কিন্তু উপচে কিন্তু নিচে পড়বে না। এদিকে খেয়াল রাখতে হবে আপনাদের। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু ভাত তুলে দিয়েছি, ভাতটা হোক। এই পাশে আমরা ডিমটাও ভাজবো নাকি? ডিমটা ভাজবো। আচ্ছা, ডিম ভাজি দেখি। একটু দেখ পানিতে। কারি কুকারে যে আপনি সবই করতে পারবেন, ভাজার কাজটাও করতে পারবেন, সেটা ডিম ভাজি করতে পারবেন, ভাত রান্না করতে পারবেন। পানিটা কিন্তু এখানে দাঁড়ায় না, দেখছেন? আর কারি কুকারে তো তরকারি রান্না করার জন্য এটা নন স্টিকে যে পাতিলগুলো দিছে, এই পাতিল কিন্তু পানি কিন্তু এখানে আটকে না, কচু পাতার মতো। মানে আপনি তেলটা একেবারে হালকা একটু তেল দিয়েই আপনি কিন্তু ভাজার কাজটা করতে পারবেন বা রান্নার কাজটা করতে পারবেন। আর রান্না করলে যে পোড়া লাগবে সেইটা কিন্তু ভয় নেই, সেই ভয়টা কিন্তু আপনি পাবেন, থাকবে না এটা। তো এই পাশে ভাতটা রান্না হচ্ছে, আমরা এখন কিন্তু একটা ডিম ভেজে দেখাবো নাকি? একটা ডিম ভাজি দেখি। ডিম ভাজবো। আচ্ছা, হালকা একটু তেল দিয়ে নিছি আমরা। তেল না দিলে যেহেতু সমস্যা হয়, এই জন্য একটু তেল দিয়ে নিলাম আমরা। আচ্ছা, একটু লবণ দিয়ে দেন, তাহলে ডিমটা ভাজি ভালো হবে না। ব্যাস, ডিম ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন ভাজা হয়ে যেতেছে, আর পোড়া লাগবে না, একদমই কিন্তু পোড়া লাগবে না। আচ্ছা, আমরা কিন্তু একটা ডিম ভাজতেছি, দেখি। দেখেন কত সুন্দর ভাজা হইতেছে, একদম একটু পোড়া লাগবে না, কোনো কিচ্ছু না, একদম হালকা একটু ডিম তেল দেওয়ার পরে আপনি কিন্তু এই ডিমে আর কোনো ঝামেলা নাই পোড়া লাগার মতো। আর ভাতটাও কিন্তু এই পাশে প্রায় হয়ে আসলো। আচ্ছা, তো কাউসার ভাই, ডিম ভাজা হয়েছে মোটামুটি। এখন এটার ডিটেইলস বলেন আর একটু। যে 4 লিটার নেবেন, 4 লিটার যেটা আছে, আমি এটা আপনার ওয়াটটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওয়াট হবে 1300 ওয়াট হবে, এবং মডেল নাম্বারটা হবে MC 350D। 350 যেটা হলো 4 লিটারের ডবল জার। 4 লিটার এই পাশে এটা যেটা ডিম ভাজতেছে ছোট সাইজেরটা। ছোট সাইজেরটা। আচ্ছা, এবং পাশাপাশি বড় সাইজ যেটা আছে, এটা ওয়াটও 1350 ওয়াট। এটা মডেল MC 500D। এই যেটা আমরা ভাত রান্না করতেছি, অন্য পাত্র দিয়ে ভাত রান্না করতেছি। এটা কিন্তু পাত্র চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাত্র চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা তো এটা পাত্র না, বোঝানোর জন্য যে আলাদা একটা পাত্র দিয়ে এটা কিন্তু পাত্র দিয়ে আপনি রান্না করা যায়। আচ্ছা, আর এটার মডেল নাম্বারটা বললেন 500D। 500D কত বললেন? এটা হলো 1350 সেম ওয়াট, 1350 ওয়াট। আচ্ছা, তো এখন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি ইলেকট্রিক জিনিস, যেহেতু গ্যারান্টি আপনি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, তো এগুলোর দাম কত হবে ভাই? হ্যাঁ, এগুলো আপনাদের ছোট যেটা আছে, 4 লিটার যেটা আছে, এটা রেট হচ্ছে আমাদের 3850 টাকা। 3850 টাকা, 3850 টাকা। আর বড় যেটা আছে, এটার দাম হচ্ছে 4250 টাকা। 4250 টাকা। 4250। আচ্ছা, কাউসার ভাই, এটা যদি কেউ নিতে চায়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে। আর যদি কেউ দোকানে আসতে চায়? আমাদের শোরুমের ঠিকানা, অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান নম্বর 8889 90 91 এবং 96 97। আচ্ছা আচ্ছা, দেশের যে কোনো প্রান্তে তো এগুলো ডেলিভারি দেওয়া যাবে? দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।